বড়লোক ঘরের ছোট বউ 150 নম্বর এপিসোডে এই পর্বে মূলত অহনা ও অর্জুন পরিবারের ভালোবাসা ও দ্বিতীয়বারের আবেগ ঘন মুহূর্ত দেখানো হয়েছে। পুরো পরিবার মিলে গোপনে একটি পরিকল্পনা করে অহনা ও অর্জুনের আবারও বিয়ের আয়োজন করে। সবাই মিলে অহনাকে চমকে দেয়। প্রথমে অহনা রাগ করে, কারণ তাকে কিছুই জানানো হয়নি। সে মনে করে সবাই তাকে ঠকিয়েছে, কিন্তু পরে বুঝতে পারে সবাই তার সুখের জন্য এই পরিকল্পনা করেছে। বিয়ের আসরে পণ্ডিতজি বাকি রীতিনীতি সম্পূর্ণ করতে বলেন। অর্জুন অবাক হয়ে যায় পরিবারের সারপ্রাইজ দেখে। টুকুন দাদা মজা করে বলে, যদি এই বিয়ে অহনার সঙ্গে না হতো তাহলে সে আসতোই না। এতে বোঝা যায় সবাই চায় অর্জুন ও অহনা আবার এক হোক। অহনা প্রথমে অভিমান করে বলে সবাই তাকে ধোকা দিয়েছে, কিন্তু পরিবারের সদস্যরা হাসি ঠাট্টা মাধ্যমে তার রাগ ভাঙানোর চেষ্টা করে। নকল কোণে ঘোমটা সরিয়ে সবাই আনন্দে মেতে ওঠে। ধীরে ধীরে অহনা হাসতে শুরু করে। এরপর বিয়ের আসল রীতিনীতি শুরু হয়। পণ্ডিতজি মন্ত্র পড়েন, মালাবদল, সিঁদুরদান ও অনুষ্ঠান সম্পূর্ণ হয়। সবাই মজা করে বলে এই বিয়ের কথা পুরো পাড়ায় ছড়িয়ে পড়বে। তারা আরো বলে ছোটখাটো ঝগড়ার কারণে যেন কেউ সহজে সম্পর্ক ভেঙে না ফেলে। বিয়ের পর পরিবারের সবাই মিলে ছোটু ও অহনাকে নিয়ে হাসি ঠাট্টা করে। অহনা অভিযোগ করে যে তার দ্বারাই সারাদিন অনেক রান্না বান্না করা হয়েছে, অথচ বাইরে থেকেও খাবার অর্ডার করা হয়েছিল। তখন সবাই জানায় সন্দেহ এড়াতে এমন কাজ করা হয়েছিল। অর্জুনকে জিজ্ঞেস করা হয় একই মেয়েকে দুবার বিয়ে করে কেমন লাগছে। অর্জুন মজা করে বলে সে ভেবেছিল নতুন কনে আসবে, কিন্তু আবার অহনাকেই বিয়ে করতে হলো। এতে সবাই হাসতে থাকে। অহনা রাগ দেখালে বোঝা যায় দুজনের মধ্যকার ভালোবাসা এখনো গভীর। পরে গান ও নাচের আসর বসে। পরিবারের সদস্যরা অহনাকে গান গাইতে নাচতে অনুরোধ করে। অহনা লজ্জা পেলেও পরে সবাইকে আনন্দ দিতে রাজি হয়। পুরো পরিবেশ আনন্দ, হাসি আর ভালোবাসায় ভরে ওঠে। রাতের দিকে বড়রা নিজেদের মধ্যে কথা বলেন। তারা স্বীকার করেন যে অহনা খুব ভালো, ভদ্র ও বুদ্ধিমতী মেয়ে। অর্জুনের মা বলেন এই দ্বিতীয় বিয়ে উদ্দেশ্য ছিল দুজনের মনের একে অপরকে হারানোর ভয় তৈরি করা, যাতে তারা আরো কখনো আলাদা হতে না চায়। তিনি আরো বলেন অহনা ভালো চাকরি হবে এবং সে নিজের যোগ্যতায় সফল হবে। অন্যদিকে দুর্গা ও আরেকজনের কথোপকথনে জীবনের একাকী সম্পর্কের মূল্য এবং একসঙ্গে সময় কাটানোর ইচ্ছার কথা উঠে আসে। ইতিহাস দেখায় এবং জীবনের শেষ সময় শান্তিতে কাটানোর কথা বলেন। এতে গল্পে আবেগপূর্ণ গভীরতা যোগ হয়। সবশেষে অর্জুন ও অহনার ব্যক্তিগত মুহূর্ত দেখানো হয়। তারা একে অপরকে মজা করে ষাঁড় ও ভাল্লুক বলে ডাকে। হাসি ঠাট্টা মাঝেই অর্জুন স্বীকার করে সে যেন নিজের হারিয়ে যাওয়া সুখ আবার ফিরে পেয়েছে। অহনা বুঝতে পারে তাদের সম্পর্ক এখনো আগের মতোই গভীর। এই পুরো পর্বেই মূল বিষয় হলো ভালোবাসা, পরিবার, সম্পর্ক, গুরুত্ব এবং ভুল বোঝাবুঝির পর আবার এক হয়ে নতুনভাবে জীবন শুরু করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।